হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে পরে আমরা ক্লাস 10-এর 7 নম্বর অধ্যায় বিধ্বস্ত কোণ সম্পর্কিত উপপাদ্য নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ে পরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 7.1, কোষে দেখি 7.2 এর সমস্ত অঙ্ক সমাধান করেছি এবং কোষে দেখি 7.3 এর 1 থেকে 10 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পরে আমরা 11 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো শুরু করছি আমরা 11 নম্বরটা। 11-1 বলেছে কি, যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান সমান এসি। এবিসি এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার হচ্ছে এবি সমান সমান এসি। ঠিক আছে, এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে সেটা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। বিডি হচ্ছে 4 সেমি। এই বিডিতে দেওয়া আছে কি, যে এটা 4 সেমি। আমাদের সিডির দৈর্ঘ্য মান বার করতে হবে। সিডি এটার দৈর্ঘ্য মান বার করতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা করছি। কি কি দেওয়া আছে দেখো, যে ত্রিভুজ এ বিসি এর এ বি সমান সমান এসি। আর কি দেওয়া আছে, যে বিডিটা হচ্ছে কত, 4 সেমি। আমাদের সিডি বার করতে হবে। তো আমরা কি করছি, এ এবং ডি যুক্ত করছি। অঙ্কন লিখে দেব, এ কমা ডি যুক্ত করা হলো। ঠিক আছে, এবার দেখো, এ বি আর এসি যেহেতু সমান, তাহলে কী হবে বলো দেখি, এর বিপরীত কোণ হচ্ছে এটা এসিবি, আর এ বির বিপরীত কোণ হচ্ছে এ বিসি। এই দুটো কোণ সমান হবে। তো লিখছি আমরা, ত্রিভুজ এ বিসি এর, যেহেতু ত্রিভুজ এ বিসি এর এ বি সমান সমান এসি, অতএব এ বি বাহুর বিপরীত কোণ হচ্ছে এসিবি সমান সমান এ বিসি। ঠিক আছে, তারপর দেখো যে এ বিটা কি, ব্যাস, আর দেখো এ ডিবিটা হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে কী হবে, এটা অর্ধবৃত্তস্থ কোণ হবে। আর আমরা কি জানি যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ। যেহেতু এ বি ব্যাস অর্ধবৃত্তস্থ কোণ এ ডিবি সমান সমান কত হবে, 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটাও 90 ডিগ্রি হবে, কারণ যে বিসি একটা কি সরলরেখা। তাহলে অতএব এ ডিবি সমান সমান এডিসি সমান সমান 90 ডিগ্রি। তাহলে দেখো আমরা এই কোণটা আর এই কোণটা সমান পেলাম, আবার এই কোণটা আমরা সমান পেয়েছি, এই বাহুটা এই বাহুটা সমান পেয়েছি, আবার এটাও দেখো সাধারণ বাহু। তাহলে দেখো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা কি সর্বসম হয়ে যাবে। লিখছি দেখো, ত্রিভুজ এ বিডি এবং ত্রিভুজ এ সিডি এর কোণ এবিসি সমান সমান কোণ এ সিডি, তাই না? এই কোণটা সমান। তারপরে কি, কোণ এডি বি সমান সমান কোণ এডিসি। এডিবি আর এডিসি সমান আমরা একটু আগেই করলাম। আর এডিটা কি, সাধারণ বাহু। তাহলে ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এসিডি সর্বসম। তাহলে সর্বসম হলে কী হবে, প্রতিটা বাহু সমান, এই বাহুটা সমান আছে, এটা সাধারণ বাহু, এটা সমান হবে। আর কোনগুলো সমান হচ্ছে, এটা সমান আছেই, এটা সমান আছেই, এই কোণটা সমান হবে। তাহলে আমরা কি বিডি সমান সমান সিডি লিখছি। অতএব বিডি সমান সমান সিডি। আর বিডিটা কত, 4 সেমি, তাহলে এটাও 4 সেমি। তাহলে আমাদের সিডি বার করতে বলছিল, সিডিটা হয়ে গেল কত, 4 সেমি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নম্বরের সমাধান। এবার করছি আমরা 2 নম্বরটা।
কী দেওয়া আছে যে একটি বৃত্তে দুটি যে এ বি এবং এসি পরস্পর লম্ব, এ বি আর এসি পরস্পর লম্ব, ঠিক আছে। এ বি দেওয়া আছে 4 সেমি, এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে কত 3, ঠিক আছে। হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদের বার করতে হবে। তো বৃত্তটির কেন্দ্র হচ্ছে ও, আমাদের এ বি দেওয়া আছে 4 সেমি আর এসি দেওয়া আছে 3 সেমি এবং বলেছে যে এ বি আর এসি পরস্পরের লম্ব। তো লিখছি দেখো এ বি আর এসি হচ্ছে লম্ব। এ বি কত, এ বি হচ্ছে 4 সেমি আর এসি হচ্ছে কত 3 সেমি। আমাদের কী বার করতে হবে যে বৃত্তটির ব্যাসার্ধ সমান কত, ঠিক আছে। এবার দেখো যেহেতু এ বি আর এসি লম্ব তাহলে এ বি সিটা কি সমকোণী ত্রিভুজ। লিখছি যেহেতু এ বি লম্ব এসি তাহলে অতএব কোণ বি এ সি সমান সমান 90 ডিগ্রি। বি এ সিটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না। তাহলে ত্রিভুজ এ বি সি এর বি এ সি সমান সমান 90 ডিগ্রি। অতএব দেখো আমরা কি জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার সমান সমান অপর দুটি বাহুর স্কোয়ারের সমষ্টির সমান। তাহলে দেখো বিসি হবে স্কোয়ার সমান সমান এ বি প্লাস এসি। এ বির মান কত 4, তাহলে 4 স্কোয়ার আর এসির মান হচ্ছে 3, 4 4 16, 3 3 9, 25। তাহলে বিসি স্কোয়ার কত হচ্ছে 25, বিসি হবে কত 5 সেমি। এবার দেখো বিসিটা আমাদের 5 সেন্টিমিটার হলো, আমাদের চেয়েছে কি যে ব্যাসার্ধ। এবার দেখো যেহেতু বি এ সিটা হচ্ছে সমকোণ, যেহেতু বি এ সিটা সমকোণ তাহলে কী হবে বলো দেখি, এটা অর্ধবৃত্তস্থ কোণ হবে, কারণ আমরা কি জানি যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ। চলে যাচ্ছি যেহেতু বি এ সি সমান সমান 90 ডিগ্রি, অতএব বিএসি হলো অর্ধ বৃত্তস্থ কোণ। অতএব বিসি হলো বৃত্তটির ব্যাস। তাহলে ব্যাস কত হচ্ছে, অতএব বৃত্তটির ব্যাস সমান সমান 5 সেমি। ব্যাসার্ধ তাহলে সমান সমান 5/2 সমান সমান 2.5 সেমি। তো এটাই হচ্ছে আমাদের 2 নম্বরের সমাধান। এবার করছি আমরা 3 নম্বরটা। কী দেওয়া আছে যে একটি বৃত্তে দুটি যে পি কিউ এবং পি আর পরস্পর লম্ব। এই বৃত্তর কেন্দ্র হচ্ছে ও, পি কিউ আর পি আর এই দুটা যে পরস্পরের সাথে লম্ব অবস্থায় আছে। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি হলে যে কিউ আর এর দৈর্ঘ্য আমাদের কিউ আর বার করতে বলেছে। করছি দেখো কী দেওয়া আছে যে পি কিউ পারপেন্ডিকুলার টু পি আর, ঠিক আছে। আর ব্যাসার্ধ কত সমান সমান আর। আমাদের বার করতে হবে কি যে কিউ আরটা কত। তো দেখো যেহেতু পি কিউ পারপেন্ডিকুলার টু পি আর তাহলে দেখো আর পি কিউ এই কোণটা কত হবে 90 ডিগ্রি হবে। তাহলে দেখো এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা অবশ্যই অর্ধবৃত্তস্থ কোণ, কারণ আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ। তাহলে অতএব কোণ আর পি কিউ হলো অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে কী হবে বলো দেখি, কিউ আরটা কী হয়েছে
বৃত্তটির ব্যাস। আমাদের ব্যাসার্ধ দেওয়া ছিল কি, ব্যাসার্ধ দেওয়া হচ্ছে আর, যেহেতু ব্যাসার্ধ সমান সমান আর, তাহলে অতএব ব্যাস সমান সমান 2r, অতএব কিউ আর হচ্ছে 2r। তাহলে কিউ আর এর দৈর্ঘ্য কত হবে আমাদের 2r। ঠিক আছে, এবার করছি আমরা 4 নম্বরটা। কী দেওয়া আছে যে এ ও বি হচ্ছে বৃত্তের একটি ব্যাস, এ ও বি হচ্ছে বৃত্তের ব্যাস, সি বৃত্তের উপর একটি বিন্দু, সি হচ্ছে ওই বৃত্তের উপর একটা বিন্দু, বলেছে যে ও বিসি হচ্ছে 60 ডিগ্রি, কত 60 ডিগ্রি হলে ও সি এ এর মান বার করতে বলছে, এটা ও সি এর মান বার করতে বলছে। ঠিক আছে, তো করছি দেখো কি দেওয়া আছে, দেখো দেখি যে এ ও বি ব্যাস, ও বিসি হচ্ছে কত 60 ডিগ্রি, বার করতে হবে ও সি এর মান। দেখো যেহেতু এ ও বিটা হচ্ছে ব্যাস, তাহলে এ সি বিটা কী হবে, বৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। যেহেতু এ ও বি হলো বৃত্তটির ব্যাস, অতএব অর্ধবৃত্তস্থ কোণ এ সিবি সমান সমান 90 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি হলো পুরোটাই, আর এটা আমাদের 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে আমরা এই কোণটা মান বার করতে পারবো। দেখো ত্রিভুজ এ বিসি এর এই কোণটা মান বার করতে হবে, তাই না? এই কোণটা কি, কোণ বিএসি সমান সমান কত 180 ডিগ্রি মাইনাস, তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস কী হবে, এই কোণটার মান বার করছি তো, এইটা প্লাস এইটা, তার মানে কোণ এসিবি প্লাস কোণ এ বিসি, তাহলে 180 ডিগ্রি মাইনাস এসিবি কত, এখন করলাম 90 ডিগ্রি, আর এবিসি দেওয়া আছে আমাদের 60 ডিগ্রি। 180 মাইনাস কত 150, তাহলে বিএসিটা কত হচ্ছে, বিএসিটা 30 ডিগ্রি, তাই না? এবার দেখো যে ও এসি এই ত্রিভুজটা যদি নিই, এই ত্রিভুজের ও এ সমান সমান ওসি না, তাহলে এটা সমান সমান যদি এটা হয়, তাহলে এদের বিপরীত কোণগুলো সমান হবে। তো লিখছি দেখো ত্রিভুজ ও এসি এর ও এ সমান সমান ওসি, তাহলে ও এর বিপরীত কোণ হচ্ছে ও সি এ, আর ও সির বিপরীত কোণ হচ্ছে ও এ সি। ঠিক আছে, ও সি এ আর সমান সমান ও এসি। দেখো ও এসি আমরা বিএসি বার করছি, বিএসি হচ্ছে 30 ডিগ্রি, আর ও এসি আর বিএসি একই ব্যাপার, তাহলে এর জায়গায় আমরা বিএসি লিখতে পারি, এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে আমাদের ও সি এ বার হলো 30 ডিগ্রি, আমাদের চেয়েছে ও সি এ, তাহলে ও সি এটা কত হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের 4 নম্বরের সমাধান। এবার করছি আমরা 5 নাম্বারটা। কী দেওয়া আছে যে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, ওটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং এবি হচ্ছে ব্যাস। ঠিক আছে, যে সিডি এর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান, সিডি দৈর্ঘ্য বলেছে কি যে ব্যাসার্ধের সাথে সমান, তার মানে সিডি সমান সমান ওসি হবে, ওডি হবে। ঠিক আছে, কারণ যে ব্যাসার্ধ হচ্ছে ওসি এবং ওডি বা ওএ এবং ওবি, তার মানে সিডিটা হচ্ছে এই ব্যাসার্ধের সাথে সমান। ঠিক আছে, তারপর বলেছে কি যে এসি ও বিডিকে বর্ধিত করায় পি বিন্দুতে ছেদ করে, এসিকে বর্ধিত করেছি এবং বিডিকে বর্ধিত করেছি, যারা পি বিন্দুতে ছেদ করেছে। আমাদের এপিবি এর মান বার করতে হবে, কোনটা এপিবি এটার মান বার করতে বলছে। ঠিক আছে, করছি দেখো কি দেওয়া আছে বলো দেখি, এবি কি ব্যাস, আর সিডিটা কি ব্যাসার্ধের সমান। ঠিক আছে, সিডি হলো বৃত্তটির ব্যাসার্ধের
সমান আমাদের বার করতে হবে কি যে এপিবিটা কত। তো আমরা কি করব, অঙ্কন করব, এ আর ডি যুক্ত করব, এডি যুক্ত করব। লিখে দিচ্ছি আমরা অঙ্কনে এ কমা ডি যুক্ত করা হলো। ঠিক আছে, এইবার দেখো আমরা কি করছি, দেখো ও ডি ও সি এবং সিডি এই প্রতিটাই কি বৃত্তের ব্যাসার্ধ। প্রতিটাই যদি বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে প্রতিটাই সমান হবে। তাহলে নিচে দেখো ত্রিভুজ ও সিডি এর ওসি সমান সমান ওডি সমান সমান সিডি। লিখে দিচ্ছি বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে যদি প্রতিটাই সমান হয় তাহলে প্রতিটা কোণ কত হবে, সমান হবে এবং কত হবে 60 ডিগ্রি হবে। অতএব কোণ সিওডি সমান সমান কোণ ওডিসি সমান সমান কোণ ডিসিও সমান সমান কত, তিনটা কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, আর প্রতিটা যেহেতু সমান তাহলে 3 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি। তাহলে আমরা প্রতিটা কোণের মান 60 ডিগ্রি পেলাম। তাহলে আমরা এই কোণটা নিচ্ছি, এই কোণটা কত পেলাম 60 ডিগ্রি। ঠিক আছে, এইবার দেখো সিডি চাপের উপর, সিডি চাপের হচ্ছে সিওডিটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর সিএডিটা কি বৃত্তস্থ কোণ। তাহলে লিখছি দেখো সিডি চাপের উপর কেন্দ্রস্থ কোণ কোনটা সিওডি এবং বৃত্তস্থ কোণ কোনটা সিএডি। ঠিক আছে, আমরা কি জানি যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে অতএব সিওডি সমান সমান 2 ইন্টু সিএডি, এটা কত 60 ডিগ্রি, 2 ইন্টু সিএডি। তাহলে এখান থেকে আমরা সিএডি কত পাবো, সিএডি সমান সমান 60 ডিভাইডেড বাই 2, তার মানে 30 ডিগ্রি। তাহলে এটা আমাদের 30 ডিগ্রি হয়ে গেল। এবার দেখো আমাদের বার করতে বলছে কি এই কোণটা। তো এই কোণটা বার করার জন্য আমাদের একটা বার হয়েছে, আমরা যদি এইটা বার করতে পারি মানে এডিপিটা বার করতে পারি। তো এডিপি বার করার জন্য আমাদের কী করতে হবে, যে এডিবির মান বার করতে হবে। দেখো এবিটা কি ব্যাস, তাহলে এডিবিটা কি অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ কত হবে 90 ডিগ্রি। লিখছি দেখো যেহেতু এবি ব্যাস তাহলে কি হবে, অতএব অর্ধবৃত্তস্থ কোণ কোনটা এডিবি সমান সমান 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ কি 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও 90 ডিগ্রি হবে, কারণ যে আমরা বিডিকে বর্ধিত করেছি। অতএব কোণ এডিপি সমান সমান এডিবি সমান সমান 90 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি। তাহলে এটা 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে এটা আমরা বার করতে পারবো। নিচে দেখো ত্রিভুজ এপিডি এর প্রতিটা কোণ নিচে দেখো কোণ পিএডি প্লাস কোণ এডিপি প্লাস কোণ পিএডি প্লাস এডিপি প্লাস এপিডি সমান সমান 180 ডিগ্রি। দেখো পিএডি কত, পিএডি আমাদের 30 ডিগ্রি, আর এডিপি এখন বললাম 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এপিডির মানটা বার করতে পারবো। তাহলে এখান থেকে দেখো এপিডি কত হচ্ছে 180 মাইনাস 90 আর 30 কত 120, তার মানে 60 ডিগ্রি। তাহলে এপিডিটা হচ্ছে 60 ডিগ্রি। আমাদের কি চেয়েছে, আমাদের চেয়েছে যে এপিডি যেটা ওটাই এপিবি, তাই না। তাহলে এখান থেকে লিখতে পারি
পিবি সমান সমান 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কের সমাধান করা হলো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।